আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। তো আমাদের পরীক্ষা কয় তারিখে হবে কে জানেন? চলতি মাস তো আজকে শেষ। তো আগামী মাসের শুরু থেকে আমাদের ক্লাসটা শুরু হবে। আমাদের আগামী মাসের প্রথম দিকে আমাদের ক্লাস শুরু হবে, পরীক্ষাটা শুরু হবে। শিক্ষণ ব্যবস্থা দিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়েছিলাম যে পানি আসলে কয় ধরনের পানি। তো কিছু পানি দ্বারা অজু করা যায়, অজু গোসল করা যায়, এবং পবিত্র এবং অপবিত্রকারী হিসাবে পানিটা কয় ধরনের হয়ে থাকে সেগুলো আমরা পড়েছিলাম। তো প্রথমে আমরা বলেছিলাম যে এখানে আল মিয়াহুল্লাতি তাহসুলু বিহা তাহারাতু, যেসব পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যায়। তো তাহসুলু তাহারাতু বিল মাইল মুতলাক, সাধারণ পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যায়। তো সাধারণ পানি কি কি সেগুলো এখানে আছে, যে সাধারণ পানি হলো মা উসামাই, বৃষ্টির পানি। তারপরে মা উল নাহরি, নদীর পানি। মা উল বিরি, কুয়ার পানি। মা উল আইনি, ঝর্ণার পানি। মা উল বাহরি, সাগরের পানি। মা উন জাবা মিনাস সালজি, বরফ গলিত পানি। মা উন জাবা মিনাল বারদি, শিলা গলিত পানি। এই সাত ধরনের পানি হলো সাধারণ পানি, এটা দিয়ে পবিত্রতা অর্জন করা যায়। এখন কথা হলো, এটা হলো স্বাভাবিক সাধারণ পানি, কিন্তু হুজুর আসসালামু আলাইকুম। এই সাধারণ পানির হুম, এখন হ্যালো পবিত্রতা। জি, হ্যালো জি শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো হুজুর। হ্যালো জি, হুজুর, পড়া এখানে, জি পড়া এখানে নাই, পড়া আছে আহকাম সুরি আর উচ্ছিষ্টের বিধান। জি, জি, হ্যাঁ, আমার জানা আছে ইনশাল্লাহ। ওর পড়া এই পৃষ্ঠাতে নাই, জি, আমরা হুজুর এটা যাচ্ছি। কত পাতায়? এটা চার কত রিভাইড নম্বর পাতাতে আছে। পাতায় হুজুর? পড়া হবে আহকামুস সুর থেকে। হ্যাঁ, একটু যাচ্ছি আমরা। তো প্রথমে হুজুর আমরা এটা এখানে, কত কত নম্বর পৃষ্ঠা হুজুর? আমি এখন পড়াচ্ছি 15 নম্বর পৃষ্ঠায়, 14 নম্বর পৃষ্ঠায়। তো এখানে আমরা কিছু পানি পেলাম যেগুলো দ্বারা মায়ে মতলাক বা সাধারণ পানির অন্তর্ভুক্ত এখানে আছে, সাধারণ পানি। এখন পানি পবিত্র করা এবং না করা হিসাবে পানির বিভিন্ন প্রকার আছে। প্রথমত, 1 নম্বর হলো তহিরুন গয়রু মুতাহহির, এটা আমরা পড়লাম। 2 নম্বর পড়লাম যে, তারপরে আমরা পড়লাম 2 নম্বর তহিরুন মুতাহহিরুন মাকরুহুন, পবিত্র, অন্যকে পবিত্রকারী তবে মাকরুহ। তারপর তৃতীয় আমরা পড়লাম তহিরুন লাকিন অকাশাকু ফি কাউনিহি মুতাহহিরান, নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করার ব্যাপারে সন্দেহ আছে, এটা 3 নম্বর প্রকার পড়লাম। তারপর 4র্থ নম্বর, নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না, সেটা হলো কি মায়া মাসাল। তবে মায়া মাসাল পবিত্রকারী তখন হবে যখন এটার সাথে অন্য পানি মিশ্রিত হয়ে অন্য পানির পরিমাণটা বেশি হবে, তখন ওই মায়া মাসাল দ্বারাও কি পবিত্র অর্জন করা যায়।
তারপর আমরা পঞ্চম নম্বরে পড়েছিলাম যে উম, সে পঞ্চম নম্বর হলো নাপাক, ওই নাপাকি পানি যেটা অল্প এবং স্থির, যেটার মধ্যে নাপাকি আসর প্রকাশিত হয়। আচ্ছা, তাহলে এই 5 ধরনের পানি পড়েছিলাম আমরা। আচ্ছা, এরপরে এই পানির সাথে যদি পবিত্র বস্তু মিশ্রিত হয় তখন এটার হুকুম কি হবে, এই জাতীয় আমরা কিছু মাসালা পড়েছিলাম এখানে। তো আজকে আমরা পড়বো আহকামুস সূরি থেকে। আচ্ছা, সূর শব্দ অর্থ কি? সূর শব্দ অর্থ হলো উচ্ছিষ্ট, মানে কোন প্রাণী পান করার পর পাত্রে যেটা অবশিষ্ট থাকে সেটাকে বলে সূর। আচ্ছা, সূর কাকে বলে এখান থেকে আমরা পড়ি। আসুরু ওয়াল মাউ আল্লাযী বাকিয়া ফিল ইনাই বা'দা মা শারিবা মিনহু ইনসানুন আও হায়াওয়ানুন। উচ্ছিষ্ট হলো এমন পানি, ওয়াল মাউ আল্লাযী তা এমন পানি বাকিয়া ফিল ইনাই পাত্রের মধ্যে অবশিষ্ট থাকে, বা'দা মা শারিবা মিনহু তার থেকে পান করার পর ইনসানুন কোনো পানি, কোনো মানুষ, আও হায়াওয়ান অথবা কোনো প্রাণী। অর্থাৎ পাত্র থেকে পান করার কোনো মানুষ অথবা কোনো প্রাণী পান করার পর পাত্রে অবশিষ্ট যেটা বাকি থাকে সেটা হলো উচ্ছিষ্ট তথা সুর, সেটাকে বলে সুর। আচ্ছা, এখন কোন পানি বা কোন প্রাণী অথবা মুখে কি লেগে থাকলে অথবা না লেগে থাকলে পানি উচ্ছিষ্ট হবে কি হবে না, এই ধরনের বিধান আমরা এখন পড়ব। প্রথমে আছে যে ফাসুরুল আদামি তাহিরুন ওয়া তাহসুলু বিহা তাহারাতু ইযা লাম ইয়াকুন ফি ফামিহি আসারুন নাজাস। সাওয়াউন কানা মুসলিমান আও কাফিরান ওয়া সাওয়াউন কানা তাহিরান আও কানা জুনুবান। আচ্ছা, প্রথমে আমি বাংলাতে ভাষাটা বলি, তারপর আমরা আরবিটা বলবো ইনশাআল্লাহ। প্রথম কথা হলো যে উচ্ছিষ্ট পানি কাকে বলে সেটা আমরা বললাম, যে মানুষ অথবা প্রাণী যদি পান করার পর পাত্রে যদি অবশিষ্ট থাকে সেটাই হলো উচ্ছিষ্ট। এখন এই উচ্ছিষ্ট পানিতে পবিত্রতা অর্জন করা যাবে কিনা সে এই সম্পর্কে বিধান। প্রথম কথা হলো মানুষের উচ্ছিষ্ট, অর্থাৎ মানুষ পান করার পর পাত্রে যেটা অবশিষ্ট থাকে সেই উচ্ছিষ্ট কিন্তু পবিত্র এবং তা দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে। এটা তবে শর্ত আছে, যখন তার মুখের মধ্যে নাপাকির কোন চিহ্ন না থাকে। মানে মুখের মধ্যে নাপাকি কিভাবে, যেমন মদ নাপাকি। তো এখন কেউ মদ খাইলো, খাওয়ার পর সে যদি কোনো পাত্রে পান করে তাহলে ওই পাত্রটা নাপাক। চাই সে মুসলমান হোক অথবা কাফের হোক, পবিত্র হোক অথবা অপবিত্র হোক, সেটা বিষয় না। মানে তার মুখে যদি নাপাকি লেগে থাকে তাহলে পানি নাপাক, আর যদি নাপাকি না লেগে থাকে তাহলে ওই উচ্ছিষ্ট পানি পবিত্র, সেটা দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে। এখানে প্রথম মশলাটি এটাই। এখন আমরা অর্থের সাথে মিলাই যে ফাসুরুল আদামি তাহিরুন, সুতরাং মানুষের উচ্ছিষ্ট হলো পবিত্র, ওয়া তাহসুলু বিহা তাহারাতু এবং তা দ্বারা পবিত্রতা অর্জন করা যায়, ইদা লাম ইয়াকুন ফি ফামিহি যখন তার মুখে না থাকে আসারুন নাজাসাতি নাপাকির আসর, যখন তার মুখে নাপাকির আসর না থাকে তখন তা দ্বারা ওই মানুষের উচ্ছিষ্ট পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায়। সাউন কানা মুসলিমান, চাই ওই মানুষ ওই ব্যক্তিটা মুসলমান হোক, আও কাফিরান অথবা কাফির হোক, ওয়াসাউন কানা তাহিরান চাই সে পবিত্র হোক, আও জুনুমান অথবা জুনুবি হোক। জুনুবি মানে গোসল ফরজ এমন ব্যক্তিকে বলা হয় জুনুব। তাই পবিত্র হোক অথবা অপবিত্র হোক, সে যদি পান করে তার মুখে যদি কোনো নাপাকের প্রভাব আসর চিহ্ন না থাকে তাহলে ওই পানি কি পবিত্র, সেটা দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে। আচ্ছা, আমরা একটা মাসালা পড়লাম। এরপরে
এখন আমরা পড়বো ওয়াকাযা সুরুল ফারসি তাহিরুন ওয়া তাহসুলু বিহা তাহারাতু বিদুনি কারাহাতিন। ওয়াকাযা আর এমনি ভাবে সুরুল ফারসি ঘোড়ার উচ্ছিষ্ট তাহিরুন পবিত্র, তাহসুলু বিহা তাহারাতু এবং তার দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে, বিদুনি কারাহাতিন নিঃসন্দেহে। তাহলে এখন আমরা দ্বিতীয় আরেকটা হুকুম পেলাম, মানুষের পরে যদি ঘোড়া যদি পান করে, হ্যাঁ, ঘোড়ার উচ্ছিষ্ট পবিত্র এবং তার দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে, কোন ধরনের সন্দেহ কারাহাত মানে মাকরু ছাড়া আর কি। আচ্ছা, আচ্ছা, এখন আমরা একটা মাসলা পড়বো, সেটা হলো ওয়াকাযা এমনি ভাবে আর এমনি ভাবে সুরুল হায়াওয়ানিল্লাযী ইউকালু লাহমুহু তাহিরুন ওয়া তাহসুলু বিহা তাহারাতু বিদুনি কারাহাতিন কাল ইবিলি ওয়াল বাকরি ওয়াল গনামি। আচ্ছা, যে সকল প্রাণী আল হায়াওয়ানুল্লাযী ইউকালু লাহমুহু তাহিরুন, মানে যে সকল প্রাণীর গোশত খাওয়া যায় তা পবিত্র, মানে এমন পানির উচ্ছিষ্ট, যে পানির গোশত খাওয়া যায় এমন পানির উচ্ছিষ্ট পানি হলো পবিত্র, ও তাহসিলু বিহা তাহারাত এবং তা দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে, বিদুনি কারাহাতিন কোন ধরনের মাকরু ছাড়া। এখন এই পবিত্র এই এই গোশত খাওয়া যায় এমন পানি কি কি এর মধ্যে আছে? কাল ইবিলি যেমন উট, অল বাকরি যেমন গরু, অল গনামি এবং মেষ, এই জাতীয় যেগুলো প্রাণী আছে, যেগুলো প্রাণী গোশত খাওয়া যায় এমন পানি উচ্ছিষ্ট পবিত্র, সেটা দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে। তাহলে হম তাহলে আমরা প্রথমে পাইলাম মানুষের উচ্ছিষ্ট, দ্বিতীয় পাইলাম ঘোড়ার উচ্ছিষ্ট, তৃতীয় পাইলাম হ্যাঁ যে সকল প্রাণীর গোশত খাওয়া যায় ওই সকল প্রাণীর বিধান পাইলাম। আচ্ছা, এরপরে সুরুল হিররতি তাহিরুন ওয়ালাকিন ইউকরাহুল উযুউ বিহি তানজিহান ইযা উজিদাল মাউল মুতলাকু ইন লাম ইয়াকুন ফি ফামিহি আসারুন নাজাসাতি। আচ্ছা, প্রথম কথা হলো যে কোনো পানির একটা মূল মোলাক্খাস বা একটা এই সংক্ষিপ্ত বা একটা সুন্দর কথা হলো, যদি মুখে নাপাকের চিহ্ন থাকে সেটা হলো সর্ব অবস্থায় তো নাপাকি হবে, কিন্তু নাপাকের চিহ্ন না থাকে এখানে হলো কথা। নাপাকের চিহ্ন যদি না থাকে এই ক্ষেত্রে আমরা পড়ছি মানুষ, ঘোড়া, তারপরে যে সকল প্রাণীর গোশত খাওয়া যায় এই সকল প্রাণীর উচ্ছিষ্ট পবিত্র, তাদের পবিত্র অর্জন করা যায় কোনো ধরনের সন্দেহ কারাহাত ছাড়া। এখন আমরা পড়লাম, এখন যে মাসালা পড়বো সেটা এখানে বলা হলো যে যে বিড়ালের উচ্ছিষ্ট পবিত্র এবং তবে তা দ্বারা পবিত্রতা অর্জন করা মাকরু, মাকরুহে তানজিহি। আচ্ছা, কোন সময় মাকরুহে তানজিহি হবে? ইজা উজিদাল মাউল মাতলাকু, মুতলাকু যখন মায়ে মুতলাকটা পাওয়া যাবে, ওয়াইন লাম ইয়াকুন ফি মামিহি আসারুন নাজাসাতি। আচ্ছা, যদি তার মুখে এই নাপাকির চিহ্ন না থাকে, মানে বিড়াল যদি কোনো পানিতে মুখ দেয় অবশিষ্ট পানির দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে, কখন? যখন এটা ছাড়া অন্য কোনো, আচ্ছা, অন্য পানি আছে, তখন এই বিড়ালের পানিটা দিয়ে অজু করাটা কি মাকরু। ওই বিড়ালের পানিও আছে, অন্য পানিও আছে, তখনই কেবল অজু করালে অজুটা মাকরু তানজি হবে। হ্যাঁ, কিন্তু অন্য পানি, এই বিড়ালের পানি, মুখ দেওয়া পানি ছাড়া যদি অন্য পানি না থাকে এক্ষেত্রে মাকরু হবে না। আচ্ছা, আর এই শর্ত কখন হবে? যখন বিড়ালের মুখে যখন নাপাকি না থাকবে। যদি বিড়ালের মুখে নাপাকি থাকে তাহলে তো ওযু করার প্রশ্ন আসে না, এই পানি তো অপবিত্র। আর যদি নাপাকি না থাকে তখন যা হুকুম হলো, যদি বিড়ালের মুখে নাপাকি নাই, এখন এই পানি থাকা অবস্থায় অন্য পানিও আছে, তাহলে এই পানি দ্বারা উযু করা যাবে। সরি, এই পানিও আছে, অন্য পানি আছে, তাহলে এই পানি দ্বারা উযু করা মাকরুহ তানজিহ। আর এই পানি ছাড়া অন্য পানি নেই, তাহলে কিন্তু ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে। আচ্ছা, আচ্ছা, এখন একটা মাসালা বলবে ওয়াকাদা আর এমনি ভাবে সুরু সিবাই তৈরি কাসকরি ওয়াল হিদআতি তাহিরুন ওয়ালাকিন ইউকরাহুল উযু বিহি। আচ্ছা, ওয়াকাদা আর এমনি ভাবে সুরু সিবাই তৈরি পাখির
হিংস্র পাখির উচ্ছিষ্ট যেমন শকুন। শকুন শব্দের অর্থ হলো উম, বাজ পাখি। আর হিদাতুন শব্দের অর্থ হলো চিল। আচ্ছা, একটু এক মিনিট। হুম, জি। তো শকুন শব্দের অর্থ হলো বাজ পাখি, আর হিদাতুন শব্দের অর্থ হলো চিল। হুম। তো হিংস্র পাখি যেগুলো আছে, যেগুলো আসলে উম শিকার করে খায়, এমন পাখি যেগুলো আছে, মানে হিংস্র পাখি আর স্বাভাবিক পাখির মধ্যে একটা পার্থক্য আছে। কিছু পাখি আছে অনেক হিংস্র, যেগুলো ছেড়ে ফিরে, মানে ছিঁড়ে ফিরে খায়, ফেরে খায়। তো এইসব হিংস্র পাখির মধ্যে আছে চিল। চিল আছে যে মুরগি ছানা নিয়ে যায়। তারপরে আছে যে বাজ পাখি আছে। এই জাতীয় পাখি উচ্ছিষ্ট পবিত্র। তবে ইউকরাহুল উযু বিহি, তা দ্বারা উযু করা মাকরুহ। ওয়াকাযা সাওয়াউ ওয়াকাযা এমনি ভাবে সুরুল হায়াওয়ান আল্লাযী ইয়াসকুনু ফিল বুয়ুতি কাল ফারি তাহিরুন ওয়ালাকিন ইউকরাহুল উযু বিহি। আচ্ছা, এরপর বলতেছে যে ওয়াকাযা এমনি ভাবে সুরুল হায়াওয়ান আল্লাযী ইয়াসকুনু ফিল বুয়ুতি, যে সকল প্রাণী হ্যাঁ বাড়িতে বসবাস করে, এই সকল প্রাণীর উচ্ছিষ্ট হ্যাঁ পবিত্র। এই সকল প্রাণী কি কি? যেমন ইঁদুর ইত্যাদি। এসব ছোট ছোট প্রাণী যেগুলো বাড়িতে ঘরের মধ্যে থাকে, তাহিরুন মানে পবিত্র, ওয়ালাকিন ইউকরাহুল উযু বিহি, তবে তাদের উযু করানো মাকরুহ। মানে প্রথমে বললো যে হিংস্র পাখি যেগুলো আছে, বাজ পাখি, সিল, এগুলো যদি এগুলো উচ্ছিষ্ট দ্বারা উযু করা যায়, তবে মাকরুহ তার দ্বারা উযু করা। এরপরে বললো যে যেই যে সকল প্রাণী ঘরে থাকে, যেমন ইঁদুর ইত্যাদি, এই সকল প্রাণীর উচ্ছিষ্ট পবিত্র, তবে তার দ্বারা উযু করাটা মাকরুহ। আচ্ছা, এরপরে আমরা 3 নম্বর মাসালা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুরুল বাগল। বাগল শব্দের অর্থ কি? বাগলুন শব্দের অর্থ হলো খচ্চর। আর হিমারুন শব্দের অর্থ হলো গাধা। খচ্চর গাধা তাহিরুন, মানে সুরুল বাগল ওয়াল হিমারি, গাধা খচ্চরের উচ্ছিষ্ট পবিত্র, তাহিরুন বিদুনি সাক্কে, মানে নিঃসন্দেহে পবিত্র। ওয়ালাকিন তবে, হাল ইয়াসিহু বিহি তাওয়াদ্দু, তা দ্বারা উযু করা কি শুদ্ধ হবে? আম লা ইয়াসিহু বিহি তাওয়াদ্দু, নাকি তার দ্বারা উযু করাটা শুদ্ধ হবে না? কদ ওয়াকা শাক্কু ফি যালিকা, এই ব্যাপারে সন্দেহ পতিত হয়েছে। মানে গাদা খচ্চর যে আছে, গাদা খচ্চরের যে উচ্ছিষ্টতা নিঃসন্দেহে এটা পবিত্র, তবে এর দ্বারা পবিত্র হওয়া যাবে কি, এই ব্যাপারে কি আছে? সন্দেহ আছে। এই জন্য ইন লাম ইয়াজিদ, এখন এই পানি যদি, এখন ওই গাদা খচ্চরের পানি আছে, এখন এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এখন বলবে যে ইন লাম ইয়াজিদ গায়রাহু, ইন লাম ইয়াজিদ, যদি না পাওয়া যায়, হুম, গয়রাহু তার গয়রকে, মানে এই পানি ছাড়া যদি অন্য কিছু না পাওয়া যায়, তাওয়াদ্দা বিহি ও তায়াম্মামা সুম্মা সাল্লা, তাহলে তো ওযু করবে, অথবা তায়াম্মাম করবে, অথবা নামাজ পড়বে। মানে এখন গাদা খচ্চরের পানি আছে, গাদা খচ্চরে পান করছে, এমন উচ্ছিষ্ট পাত্রের মধ্যে পানি আছে। এখন এই পানি ছাড়া অন্য আর কোনো পানি নাই। এখন আমাদেরকে নামাজ পড়তে হলে কি করতে হবে? এই পানি দিয়ে ওযু করতে হবে এবং তায়াম্মুম করতে হবে, কারণ এইটা আসলে পবিত্র কিনা ব্যাপারে সন্দেহ আছে। আর যেটা ব্যাপারে সন্দেহ থাকে সেটা আমরা উযু করব, তায়াম্মুম করব, তাহলে কি হবে? যদি উযুটা না হয় তাহলে তায়াম্মুম হইলো, তাহলে আমার নামাজটা শুদ্ধ হয়ে যাবে। এখন দেখা গেলো এটার মধ্যে নাপাকি আছে, এখন আমি এটা দ্বারা উযু করলাম, উযু হইলো না, তখন কি হবে? যদি তায়াম্মুম না করি তখন নামাজটা হবে না। এই জন্য উযু করতে হবে, তায়াম্মুম করতে হবে। এটাই বললো যে সুরুল বাগলি ওয়াল হিমারি, গাদা খচ্চরের উচ্ছিষ্ট তহিন পবিত্র, বিদুনি সাক্কিন, সন্দেহ ছাড়া। ওয়ালাকিন হাল ইয়াসিহু বিহি তাওয়াদ্দু আম লা ইয়াসিহু বিহি তাওয়াদ্দু, কিন্তু তাদের ওযু শুদ্ধ হবে কি না, ফাকাদ ওয়াকা শাক্কু ফিহি ফি যালিকা, তার মধ্যে সন্দেহ পতিত হয়েছে।
ফাইল্লাম ইয়াজিদ গয়রাহু, এছাড়া অন্যটি না পাওয়া যায়, তাওয়াদ্দা বিহি ও তায়াম্মামা, তাহলে ওযু করবে এবং তায়াম্মুম করবে, সুম্মা সাল্লা, তবে নামাজ পড়বে। হুজুর, আচ্ছা। সুরু শব্দের অর্থ কি? হায় আল্লাহ, সুর শব্দ অর্থ এই এতক্ষণ পড়লাম। সুর শব্দ অর্থ হলো উচ্ছিষ্ট। জি, বুঝতে পারছি। এখন জিজ্ঞেস করলেন সুর শব্দের অর্থ কি। সারা রাত পিটে এলাম সাপ, সকাল দেখি দড়ি। আমরা তো এখান থেকে সুর পড়তেছি, এই যে শুরু থেকে। আচ্ছা, তো 4 নাম্বারের মধ্যে, 4 নাম্বারের মাসলা যেটা আমরা পড়বো সেটা হলো খিনজির। খিনজির মানে হলো শূকর। আচ্ছা, সুরুল খিনজিরি নাজিসুন লা তাহসুলু বিহি তাহারাতু। খিনজির মানে শূকর, শূকরের উচ্ছিষ্ট নাপাক, লা তাহসুলু বিহি তাহারাতু, তা দ্বারা পবিত্রতা অর্জিত হয় না। ওয়াকাযা, এমনি ভাবে সুরুল কালবি নাজিসুন, কুকুরের হ্যাঁ উচ্ছিষ্ট নাপাক, লা তাহসুলু বিহি তাহারাতু, তা দ্বারা তাহারত শুদ্ধ, তাহারত অর্জিত হবে না। ওয়াকাযা, এমনি ভাবে সুরু সাবউ, আচ্ছা, সাবউন মিন সিবাইল বাহাইমি কাল আসাদি ওয়াল ফাহদি ওয়াদ দিবি নাজিসুন লা তাহসুলু বিহি তাহারাত। এমনি ভাবে সুরুন সাবউ মিন সিবাইল বাহাইমি মানে হিংস্র পশুর উচ্ছিষ্ট, এমনি ভাবে হিংস্র পশু উৎকৃষ্ট। যেমন হিংস্র পশু কি, হ্যাঁ, যেমন আসাদ সিংহ, ফাহাদ মানে চিতাবাঘ, যিবন মানে নেকড়ে, নাজিসুন মানে নাপাক। আচ্ছা, এমনি ভাবে হিংস্র হিংস্র প্রাণী যেমন সিংহ, চিতাবাঘ এবং নেকড়ে বাঘ, এগুলোর উচ্ছিষ্ট কি, নাপাকি, লা তাহসুলু বিহা তাহারাত, তাদের তাহারত অর্জিত হবে না। আচ্ছা, এরপরে আল হায়াওয়ানুল্লাযী সুরুহু তাহিরুন। এখন এখন আমাদেরকে যে এতক্ষণ বললো, এই আমাদের মাসআলা বর্ণনা শেষ। এখন যেটা বলবে, এখন অতিরিক্ত একটা কথা বলবে। আচ্ছা, আচ্ছা, অতিরিক্ত পড়াটা পড়ে এরপরে আমরা পুরোটা পড়াটা আবার একটু সংক্ষিপ্ত আকারে পড়বো। প্রথমে দেখেন, আল হায়া, শেষ লাইনটা পড়ি। আল হায়াওয়ানুল আল হায়াওয়ানুল্লাযী সুরুহু তাহিরুন, যেই সকল প্রাণীর উচ্ছিষ্ট পবিত্র, আরাকুহু তাহিরুন, তার গামও পবিত্র। আচ্ছা, ওয়াল হায়াওয়ানুল্লাযী সুরুহু নাজিসুন, আর যে সকল প্রাণীর এই উচ্ছিষ্ট নাপাকি, আরাকুহু নাজিসুন, তাহলে এবং তার গামও নাপাক, মানে যে সকল প্রাণীর এই যেমন মানুষের উচ্ছিষ্ট পবিত্র আমরা বললাম, ঘোড়ার উচ্ছিষ্ট পবিত্র, আর মানুষের গামও পবিত্র, ঘোড়ার গামও পবিত্র। আচ্ছা, এখন আমরা এই পুরো পড়াটাকে আবার সংক্ষিপ্ত আকারে দেখি। প্রথমে আমাদেরকে বললো যে আহকাম সুর, আহকাম মানে হুকমুন জমা, আহকাম মানে বিধিবিধান, সুর মানে উচ্ছিষ্ট। তো আহকাম সুরি মানে কি, বিধিবিধানের হুকুম, উচ্ছিষ্টের বিধিবিধান। তো প্রথমে আছে কি, সুর কাকে বলে। সুর হলো হুয়াল মাউল্লাযী বাকিয়া ফিল ইনাই বাদা মা শারিবা মিনহু ইনসানুন আও হায়াওয়ানুন। সুর হলো এমন অবশিষ্ট পানি, পাত্রে অবশিষ্ট পানি, যেটা মানুষ এবং প্রাণী পান করার পরে পাত্রের মধ্যে থাকে। ওয়ালিস-সূরি আহকামুন তাখতালিফু বিইখতিলাফিল হায়াওয়ানিল্লাযী শারিবা মিনহু। আর এই সূরের জন্য বিভিন্ন বিধিবিধান আছে, হ্যাঁ, প্রাণীর আচ্ছা, বিভিন্ন প্রাণী তা থেকে পান করার কারণে, মানে পানি বিভিন্ন প্রাণী তার থেকে পান করার কারণে এই উচ্ছিষ্ট পানির মধ্যে বিভিন্ন হুকুম, এই উচ্ছিষ্ট পানির জন্য বিভিন্ন হুকুম আছে। মানে প্রাণীর ভিন্নতার কারণে যে পানি পান করবে, যেই প্রাণীটা পান পান করবে পানিটা, ওই পানির অনুযায়ী কি ওই বিধিবিধান হবে। মানুষ পান করলে একরকম হুকুম, ঘোড়া পান করলে একরকম, কুকুর পান করলে একরকম, বিড়াল পান করলে একরকম। এটাই বললো লিসসূরি আহকামুন, লিসসূরি আহকামুন তাখতালিফু বিইখতিলাফিল হায়াওয়ানিল্লাযী
শারিবা মিনহু, যে এই উচ্ছিষ্টের বিভিন্ন বিধিবিধান রয়েছে, হ্যাঁ, তা হতে, ওই উচ্ছিষ্ট হতে বিভিন্ন পানি পান করার কারণে। আচ্ছা, তো প্রথমত মানুষ মানুষ পান করলে সেটা পবিত্র, তবে শর্ত হলো নাপাকি মুখের মধ্যে থাকতে হবে না, মানে না থাকতে হবে। তাই সে মুসলমান হোক অথবা কাফের হোক অথবা, হ্যাঁ, পবিত্র অবস্থায় হোক অথবা অপবিত্র অবস্থায় হোক, সর্ব অবস্থায় মানুষের উচ্ছিষ্ট পবিত্র, তবে শর্ত হলো মুখে নাপাকি না থাকতে হবে। এটা হলো প্রথম। দ্বিতীয় মাসলা বললাম আমরা ঘোড়া। ঘোড়া যদি আচ্ছা, ঘোড়ার উচ্ছিষ্ট পবিত্র, তার দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে কোনো ধরনের মাকড় ছাড়া। তারপরে আমরা পড়ছি যে যে সকল প্রাণীর গোশত খাওয়া যায়, হ্যাঁ, সেগুলো সেই সকল প্রাণীর উচ্ছিষ্ট দ্বারা পবিত্র অর্জন করা যায় কোনো ধরনের মাকড় ছাড়া। এই সকল যে সকল প্রাণীর গোশত খাওয়া যায় এই সকল প্রাণীর মধ্যে আছে উট, গরু, আর কি মেষ। আচ্ছা, এগুলোর প্রথম মাসালা ফরঈ, মানে শাখাগত মাসালা। 2 নম্বরের মধ্যে আমরা পড়লাম যে বিড়ালের উচ্ছিষ্ট পবিত্র, তবে তার দ্বারা উযু করাটা মাকরুহ তানজিহি, যখন অন্য মায়ে মুতলাক বা অন্য সাধারণ পানি যখন পাওয়া যাবে। ওয়াইল্লাম ইয়াকুন ফি ফামিহি আসার নয়, আর যদি যদি তার ওই এই বিড়ালের এই উচ্ছিষ্টতা তখনই পবিত্র বা মাকরুহ তানজিহি হবে যখন, মানে অন্য পানি থাকা অবস্থায়। আচ্ছা, তারপরে আমরা বললাম যে যে হিংস্র পাখি যে আছে, হিংস্র পাখি যেমন বাজ পাখি, চিল পাখি, এগুলো যেগুলো আছে এগুলোর উচ্ছিষ্ট পবিত্র, তবে তার দ্বারা উযু করা মাকরুহ। আচ্ছা, তারপরে যে সকল প্রাণী ঘরে থাকে, যেমন ইঁদুর, বিড়াল, ইঁদুর, হ্যাঁ, এগুলো উচ্ছিষ্ট পবিত্র, তবে তার দ্বারা কি মাকরুহ। তারপর 3 নম্বরে আমরা বললাম গাদা খাচ্ছারের উচ্ছিষ্ট, সেটা পবিত্র, তবে তার পবিত্রতার ব্যাপারে সন্দেহ আছে, এই জন্য এটা যদি এটা ছাড়া যদি অন্য পানি না থাকে তাহলে এটা দিয়ে ওযু করবে, তায়াম্মুম করে কি করবে, নামাজ পড়বে। আচ্ছা, 4 নম্বরে আমরা পড়লাম এই শুকরের উচ্ছিষ্ট নাপাকি, সেটা দ্বারা পবিত্র অর্জন করা যায় না, ব্যাস। এমনি ভাবে এই চতুষ হিংস্র হিংস্র পাখি পশু যেগুলো আছে, যেমন সিংহ, চিতাবাঘ, নেকড়ে, এই জাতীয় যেগুলো আছে, যে সকল প্রাণী আছে, এগুলোর উচ্ছিষ্ট কি অপবিত্র, এগুলো দিয়ে পবিত্রতা অর্জন করা যায় না। এরপরে আমরা শেষে একটা কথা বললাম যে সকল প্রাণীর এই উচ্ছিষ্ট পবিত্র, এই সকল প্রাণীর কি গাম অপবিত্র, আর যে সকল প্রাণীর উচ্ছিষ্ট অপবিত্র সে সকল প্রাণীর গামও কি অপবিত্র। তাহলে আমরা এই ইয়াটা পড়লাম। আচ্ছা, এখানে কারো অস্পষ্ট থাকলে বলতে পারেন। কোনো কিছু বুঝার থাকলে, অস্পষ্ট থাকলে বলতে পারেন। আচ্ছা, বোঝা গেল অস্পষ্ট নেই। আচ্ছা, এখানে একটা কথা হলো, আমরা যে এই এতটুকু বললাম, হয় সম্ভবত আমাদের আর আর হয়তো সম্ভবত এই পরীক্ষার আগে ক্লাস হইতে পারে, আবার নাও হইতে পারে, আমি সঠিক জানি না। তো আজকে আমি একটা সম্যক ধারণা দিয়ে দেই যে এই এই কিতাবটা থেকে প্রশ্ন আসলে কিভাবে আসবে। আচ্ছা, উম, এখান থেকে কিছু বিষয় আসবে, সামান্য কিছু বিষয় আমি দেখিয়ে দিচ্ছি। যে এখানে আসতে পারে যে তোহারা সম্পর্কিত একটা আয়াত ও একটা হাদিস লেখো। এখান থেকে আপনি ইন্নাল্লাহি ইউহিব্বুল মুতাতাহহিরিন, এই আয়াতটা লিখতে পারেন। হুম, তারপরে একটা হাদিস লিখবেন এখান থেকে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান, এই হাদিসটা আপনারা লিখবেন, এই আয়াতটা লিখবেন। হুজুর এখানে আরবিতে শেষ। লেখা লাগবে না বাংলায় লিখলেই হবে? আয়াত চাইলে তো অবশ্যই আরবিতে লিখতে হবে, বাংলাতে লিখলে আপনি কিভাবে লিখবেন? তো ইন্না রস্য ই দন্তান্ন সংযুক্ত, এভাবে এভাবে লিখতে চাচ্ছেন নাকি তর্জমা, কোনটা? শুধু মানেটা মানেটা। না না, মানে না, শুধু আরবিটা লিখবেন। এই যে আয়াতটা একটু শিখে নেবেন। এই আয়াতটা এই কতটুকু ছোট, তো ইন্নাল্লাহি তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এইটুকু। তারপরে তোহারা এটা ঠিক সম্পর্কিত আছে। একটা আয়াত ও একটা হাদিস লেখো। এরপর থাকতে পারে তোহারাত কাকে বলে, তোহারাত শাব্দিক অর্থ নাজাফাতু, আর তোহারাতের পারিভাষিক অর্থ কি?
নাপাকি থেকে পবিত্রতা অর্জন করা। এই বই থেকে ঠিক কত আছে, মার্কের প্রশ্ন করবেন হুজুর? সম্ভবত এটায় 50 থাকবে, ওইটায় 50 থাকবে। ওই আরবিতে 50 আর এটাতে 50। জি। তারপরে তোহারাত। এখন আপনার আসতে পারে কয় ধরনের পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায়। না, এটা না, যে সাধারণ পানি, সাধারণ পানির বিভিন্ন প্রকার লেখন, বা সাধারণ পানি কয় ধরনের। সাধারণ পানির এই যে 7 ধরনের, সাধারণ এগুলোকে বলে সাধারণ পানি। হ্যাঁ, তারপরে এগুলো বড় বড়। এখান থেকে হয়তো মায়ে মুস্তামেলটা আসতে পারে, যে মায়ে মুস্তামেল কাকে বলে, এর হুকুম কি। বুঝে আসছেন? তাহলে কি বললাম, তোহার সম্পর্কিত আয়াত হাদিস। তারপর তোহারাত কাকে বলে, কোন কোন পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায়, মায়ে মুস্তামিল কাকে বলে, মায়ে মুস্তামিল হুকুম। এইটা শেষ। তারপরে এখান থেকে আসতে পারে যে, এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে যে বিড়ালের উচ্ছিষ্ট পবিত্র কিনা, অথবা মানুষের উচ্ছিষ্ট পবিত্র কিনা। এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে। বুঝে আসলো? মায়া মুস্তামিলটা ভালো করে পড়বেন, মায়া মুস্তামিল থেকেও আসতে পারে। তাহলে কি কি আসতে পারে আমি বললাম, যে তোহারাত কাকে বলে, তোহারাত সম্পর্কিত আয়াত হাদিস, হ্যাঁ, কয় ধরনের পানি দ্বারা উযু করা যায় এগুলো। তারপরে মায়া মুস্তামিল কাকে বলে, মায়া মুস্তামিলের হুকুম। তারপরে সুর কাকে বলে। ঠিক আছে, সুর কাকে বলে। এখান থেকে এই উচ্ছিষ্টের বিভিন্ন ইয়ে আসতে পারে, যে মানুষ উচ্ছিষ্ট পবিত্র কিনা, বা কার উচ্ছিষ্ট পবিত্র, কারটা পবিত্রতা, এই বিষয়ে প্রশ্ন আসতে পারে। তাহলে এই আমাদের এই ফিকহুল মুয়াসসারটা গেল। এখন আমরা এই শরীফে একটু যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই শরীফ কতটুক পড়েছিলাম আমরা? আমরা পড়ছিলাম হচ্ছে বাবে তাফিঈ শেষ করছি, ওর প্রশ্ন পড়া ছিল, নিচের প্রশ্নগুলোর পড়া। মান আচ্ছা, আরসালাল্লাহু লিহিদায়াতিল আলামিন। পৃষ্ঠা নাম্বার বলেন, পৃষ্ঠা নাম্বার। পৃষ্ঠা নাম্বার ওটার সাথে আমার পৃষ্ঠা নাম্বার একটু পার্থক্য আছে। আচ্ছা, আমি বের করছি। আচ্ছা, বাবে বাবে তাফসীর তাফিঈ, শেষ হয়েছিল না? জি আল্লামা বাবে ইউআল্লিমা তাফিঈ, গান থেকে। জি এটা শেষ হয়েছিল। হম, সম্ভবত একটা ক্লাস আমার মিস হয়েছে, সেটা হলো, তাহলে হুজুর এখান থেকে পড়াইছে যত সম্ভব। আচ্ছা, আচ্ছা, পড়াটা আমি পড়াবো, তাহলে আমরা একটা ধারণা দিই কি কি আসতে পারে পরীক্ষার মধ্যে। এখান থেকে বাক্য আসতে পারে যে, এই যে এখান থেকে বাক্যগুলো আসতে পারে যে কানাল বাবু মাফতুহান, এই বাক্যগুলো এখানে এগুলো শিখবেন। এই বাক্যগুলো কি করবেন, শিখবেন। এগুলো তর্জমা আসতে পারে। তারপরে ইংরেজি যে বাক্যগুলো আছে, একটু স্ক্রিনশট দিয়ে নেবেন সবাই। এখান থেকে বাক্যগুলো তর্জমা শিখবেন। পুরো বইটা পড়বেন, বাকি এগুলো একটু ভালো করে পড়বেন। তারপরে এই যে এখান থেকে, হুজুর এগুলোর টোটাল সাবজেক্টের পরীক্ষাকে উপলক্ষে সাজেশন বা এই ধরনের কিছু দিলে মনে হয় ভালো হতো। এগুলো তো দিচ্ছি এখন।
আহ, আলাদা পেজ আকারে মানে টোটাল সাবজেক্টের একটা সাজেশন এরকম কি হয় না, কি করা যায় কিনা? এই যে বলে দিলাম তো আমি যে আল ফিকুল মুয়াসসারে কিভাবে কি আসবে প্রশ্ন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তোহারাত কাকে বলে, তোহারাত সম্পর্কিত আয়াত হাদিস, তারপরে কয় ধরনের মানে পানি দ্বারা পবিত্রতা অর্জন এ- করা এ- যায়। এটা হুজুর এসআরবির কথা জিজ্ঞাসা করতেছে বোধহয়, মনে হয় যদি সম্ভব। এসবই তো মাত্র খুললাম, এই যে এরপরে তো বললাম যে এখানে যেগুলোর মধ্যে আমি এই যে মার্ক করলাম, গোল মার্ক, এগুলো ভালো করে শিখবে, এগুলো থেকে তো অজানা হবে না। এক পৃষ্ঠা, তারপরে আমি গ্রুপে দিয়ে দেবেন ইনশাল্লাহ। এখান থেকে কিভাবে প্রশ্নটা আসবে, বাংলা থাকবে কিছু, ওটাকে আরবি করবেন, যেহেতু 50 মার্কের প্রশ্ন, তো প্রশ্ন বেশি আসবে না, মানে ছোট ছোট আকারে। বাংলা থাকবে, আরবি করো, আরবি থাকবে, বাংলা করো। বেশি বেশি হয়তো 40 নাম্বার থাকতে পারে, কিছু শব্দ তো থাকতে পারে, অথবা বাক্য রচনা থাকতে পারে, অথবা এগুলাতে 15 নাম্বার করে থাকবে। হ্যাঁ, এগুলোতে 15 নাম্বার করে থাকবে। বাংলা থেকে আরবি করো, আরবি থেকে বাংলা করো, 15 15 30। তারপরে আর হইলো 20। এরপরে হয়তো ওই যে শর্ট প্রশ্ন থাকবে 4টা, 4 5 20। এই তো। আর ফিকুল মুয়াসসারের মধ্যে তো বললাম, আমি প্রশ্ন বলে দিলাম, এই হলো মোট 100 নাম্বারের পরীক্ষা। বুঝা গেল? জি হুজুর, জি। হুম। তাহলে এখন আমরা পড়ি এখান থেকে কিছু। আরসালাল্লাহু মুহাম্মাদান ইলান নাসি, এখান থেকে পড়াটা হবে না? না, এটা শেষ হয়ে গেছে। আচ্ছা, এটা শেষ হয়েছে। তাহলে আমরা এখান থেকে বলি প্রশ্ন। মান আরসালাহুল্লাহু লিহিদায়াতিল আলামি, বিশ্ব বিশ্বের বিশ্বের হেদায়েতের জন্য আল্লাহ কাকে পাঠিয়েছেন? আরসালা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। মাযা কুলতা লিরাশিদিন, তুমি রাশিদকে কি বলেছো? কুলতু লাহু সাদ্দিকনি ইয়া রাশিদু, আমি তাকে বলেছি, হে রাশিদ তুমি আমাকে কি করো, সত্য মনে করো। মাযা কুলতা লি ফাতিমাতা, তুমি ফাতেমাকে কি বলেছো? কুলতু লাহা, আমি তাকে বলেছি, সাদ্দিকিনি ইয়া ফাতিমা, হে ফাতেমা তুমি আমাকে সত্য মনে করো বা আমাকে বিশ্বাস করো। আল সাদ্দাক, আচ্ছা, আল সাদ্দাকাত কা ফাতিমাতু, ফাতেমা কি তোমাকে বিশ্বাস করেছে? না, সাদ্দাকাতনি, হ্যাঁ সে আমাকে বিশ্বাস করেছে। মান আল্লামাল ইনসান আল বায়ানা, কে মানুষকে বয়ান শিখিয়েছেন? কে মানুষকে বয়ান শিখিয়েছে? আল্লাহুল্লাহু, আল্লাহ তাকে শিখিয়েছেন। আর আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা শাইইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে সবকিছু শিখিয়েছেন? না, আল্লামানা কুল্লা শাইইন, হ্যাঁ তিনি আমাদেরকে সবকিছু শিখিয়েছেন। মাযা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমু আসহাবাহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে কি শিক্ষা দিতেন? কানা ইউআল্লিমুহুমুল ঈমান ওয়াস সালাতা, তিনি তাদেরকে ঈমান এবং নামাজ শিক্ষা দিতেন। ওয়া কানা ইউআল্লিমুহুম দীনাহুম, এবং তিনি তাদেরকে কি দিতেন, তাদের দ্বীন শিক্ষা দিতেন। আইয়ুহাল ওয়ালাদুত তাইয়্যিব, হে ভালো ছেলে, হাল আমালুকা, আচ্ছা এখানে, ও, হাল আল্লামাকা আবুকা আল উদুআ ওয়াস সালাতা, হাল আল্লামাকা হাল আল্লামাকা আবুকা আল উদুআ ওয়াস সালাতা, তোমার বাবা কি তোমাকে ওযু এবং নামাজ শিক্ষা দিয়েছে? নাম, আল্লামানি আবি, হ্যাঁ আমার বাবা আমাকে শিখিয়েছেন। মাযা তুরিদু আন তুআল্লিমা আখা মাজিদ, তুমি মাজিদ ভাইকে কি শিক্ষা দিতে চাও? উরিদু আন উআল্লিমাহুল লুগাতাল আরাবিয়্যাতা, আমি তাকে আরবি ভাষা শিক্ষা দিতে চাই। মাযা তুরিদু উম্মু ফাতিমাতা আন তাতাআল্লামা বিনতাহা, হ্যাঁ ফাতেমার মা তার মেয়েকে কি শিক্ষা দিতে চায়? তুরিদু আন তুআল্লিমাহাল খিয়াতাতা, সে তাকে সেলাই শিক্ষা দিতে চায়। মাযা ক্বালাত উম্মু ফাতিমাতা লিবিনতিহা, ফাতেমার মা তার মেয়েকে কি বললেন? ক্বালাত লাহা, তিনি তাকে বললেন, লিমাযা, আচ্ছা লিমাযার পরে আমরা এটা বললে বুঝতে পারবো ফাতেমার মা ফাতেমাকে কি বলছে। আচ্ছা এখানে কোথায় আছে?
লিমাদা লা তুনাজ্জিফিনা গুরফাতিকা, আচ্ছা পাইছি হবে। ফাতেমা ফাতেমা বলছে লিমাদা লা তুনাজ্জিফিনা গুরফাতাকি ইয়া ফাতেমা, হে ফাতেমা তুমি তোমার কামরা পরিষ্কার করছো না। মাযা ফাআলাত ফাতেমা, ফাতেমা কি করেছে? আখাযাত মিকনাসাতান ওয়া দাখালাতিল গুরফাতা লিতুনাজ্জিফাহা, ফাতেমা একটি ঝাড়ু নিয়েছে এবং কামরায় প্রবেশ করেছে তা পবিত্র করার জন্য। আচ্ছা, লিমা আখাযাত ফাতিমাতুল মিকনাসাতা, ফাতেমা কেন ঝাড়ু নিয়েছে তা আমরা বলতে পারি ওয়াদাখালাতুল গুরফাতা, কেন ফাতেমা ঝাড়ু নিয়েছে এবং কামরায় প্রবেশ করেছে আমরা বলতে পারি আখাযাত ওয়াদাখালাত লিতুনাজ্জিফা আল গুরফাত, লিতুনাজ্জিফা আল গুরফাতা, সে নিয়েছে এবং প্রবেশ করেছে কামরা পরিষ্কার করার জন্য। আলামান ইউসাল্লিমুল ওয়ালাদুল মুআদ্দাবু আলাল বাইতি ফিল বাইতি ও ফিল মাদ্রাসাতি, আলা মানে কাকে বা কার উপর তো না, কাকে? ইউসাল্লিমুল ওয়ালাদু ছেলেটি সালাম দিয়েছে, আল ইউসাল্লিমুল ওয়ালাদুল মুআদ্দাবু বদ্ধ ছেলেটি কাকে সালাম দিয়েছে? ফিল বাইতি বাড়িতে, ও ফিল মাদ্রাসাতি, তো মিলে আমরা বলতে পারি বদ্ধ ছেলেটি বাড়িতে এবং মাদ্রাসায় কাকে সালাম দিয়েছে? ইউসাল্লিমু সালাম দেয়, যেহেতু মুজারে, ইউসাল্লিমু ফিল বাইতি আলা আবিহি, সে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আলা আসে, এই জন্য যাকে সালাম দিব তার সাথে আলা ব্যবহার করবো। এই জন্য এখানে আছে ইউসাল্লিমু, সে সালাম দেয়, ফিল বাইতি বাড়িতে, আলা আবিহি তার বাবাকে, ওয়া উম্মিহি এবং তার মাকে, অফিল মাদ্রাসাতে আলা মুআল্লিমিহি এবং মাদ্রাসা তার শিক্ষককে, মানে সে বাড়িতে তার মাতা পিতাকে, মা বাবাকে সালাম দেয় এবং মাদ্রাসায় তার শিক্ষককে সালাম দেয়। এখানে সাল্লামে ইউসাল্লিমুর একটা ব্যবহার দেখাচ্ছে যে এটা শুরুতে আলা হইলে এটা সঠিক হবে, আলা না হলে ব্যবহার হবে। যদি আমি যদি বলি শিক্ষককে সালাম দিচ্ছি সাল্লাম তুল মুআল্লিমা, তাহলে ভুল হবে, বলতে হবে সাল্লাম তু আলাল মুআল্লিমি, আমি শিক্ষকের উপর সালাম দিয়েছি, কি আমি শিক্ষককে সালাম দিয়েছি। এটা এখানে দেখিয়েছে যে এটা ভুল, সাল্লামা তিরমিজুল মুআল্লিমা, ছাত্রটি শিক্ষককে সালাম দিয়েছে, এটা ভুল হবে। কি সাল্লামা তিরমিজু আলাল মুআল্লিমি, ছাত্রটি শিক্ষককে সালাম দিয়েছে, মানে শিক্ষকের উপরে, অনেকটা এমন বোঝা যায়, কিন্তু না, এটার ব্যবহারে এমন, আরবিতে এটা এমনই ব্যবহার হয়। আচ্ছা, তো এখানে কারো অস্পষ্ট আছে এই বারটার মধ্যে, এই পড়াটার মধ্যে? জি, থাকলে বলতে পারেন। কে কে আছে আমাদের সাথে? জি হুজুর। আচ্ছা, আহ, এটা কত নম্বর পার্ট? এটা হলো আদ-দরসুর রাবিউ আশার, 14তম পার্ট। কত নম্বর পৃষ্ঠা এটা হুজুর? 14তম পাঠ। আমার তো স্ক্রিন শেয়ার করা, এটা হলো আপনার, আমরা এখন যে পড়লাম সেটা হলো ছিল এই 67 পৃষ্ঠা। উম, তো কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, কোনো কিছু বোঝার থাকলে। 65, 66। জি, কে কে আছে আমাদের সাথে একটু দেখি। আমানত সাহেব আছেন? জি হুজুর, আছি। কেমন আছেন? পড়াশোনা কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি হুজুর। মানে বুঝতেছেন আমাদের পড়াগুলো? জি, এটা তো পুরোপুরি বুঝে সবার অর্থ তো আর জানা থাকে না। হুজুর, জি পরীক্ষা কি এই মানে প্রথম সাময়িকের পর থেকে যেগুলা পড়াচ্ছেন এগুলোর মধ্যেই তো হবে? জি জি জি, আমি যে 3 পৃষ্ঠা দেখাই দিলাম না, ওগুলাই তো। দেখা যাচ্ছে এখানে আরবি যে প্রথম দ্বিতীয় খণ্ড, ওখানকার সিলেবাস গুলো অনেক বেশি, আরবি সিলেবাস তো অনেক বেশি। আচ্ছা হুজুর, পরীক্ষাটা কয়দিন ধরে হবে? মানে মার্ক কম, প্রশ্ন এক- বেশি। পরীক্ষাটা হবে
পরীক্ষা তো গ্রুপে দিয়েছে, কবে থেকে হবে কি হবে তো না এক হবে। তো তো একদিন করে পরীক্ষা হবে, প্রতিদিনই পরীক্ষা হবে। জি জি, প্রতিদিন পরীক্ষা হয়। আপনার আগে পরীক্ষা দেননি? না, আমি এবার এবার প্রথম দিব। এর আগে আমি পরীক্ষার ভিতরে গ্যাপ থাকে তো। কোনো গ্যাপ নাই, সেটার কোনো গ্যাপ কোনো নাই। রুটিন রুটিন যদি লিখিত দেওয়া হতো ভালো হতো। যে দিবিনি হ্যাঁ, দিবিনি দিয়ে দিবিনি। দিবে রুটিন। শনিবার থেকে পরীক্ষা শুরু, 13 তারিখে শনিবার থেকে পরীক্ষা শুরু হবে। সবই দেওয়া হবে, আপনার একটু ধৈর্য সহকারে থাকুন ইনশাল্লাহ। তো পরীক্ষার আগে হয়তো আমাদের ক্লাস হতে পারে, আবার না হতে পারে। এই জন্য আমি মোটামুটি একটা আপনাদের পরীক্ষা সংক্রান্ত প্রশ্নের ধরন এবং কিভাবে কি আসতে পারে সেটা একটা ধারণা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। তো আমার সাহেব, আপনি কি বুঝলো? আমাদের প্রথম শ্রেণীর পরীক্ষা ছিলেন বা না, আমি দিয়েছিলেন? ছিলাম না, আমি পরীক্ষার পরে আসছি। এই প্রথম আমার ও, প্রথম পরীক্ষা হবে, এটাই প্রথম পরীক্ষা আচ্ছা হবে। আচ্ছা তো আচ্ছা এখানে আচ্ছা। যে এখানে যে প্রশ্নগুলো আমরা যেভাবে পরীক্ষা স্কুলে দিয়েছি, হয়তো বা অন্য একটু ক্যাটাগরি ভিন্নতা আছে, যেভাবে শুনলাম আচ্ছা, ভিন্নতা আছে একটু হয়তো বা। আপনার মাঝার আমাদের যে অফিস ম্যানেজমেন্ট আছেন, ওনাদের সাথে যোগাযোগ করে আপনি একটা নমুনা প্রশ্ন নেবেন গত সময় পরীক্ষা, তাহলে আপনার জন্য অনেক সহজ হবে। ওটা বুঝে আসছে অনেকের আমার কাছে কথাটা? বলছিলাম, তো ওরা কেউ হয়তো বা তারা সংরক্ষণ করেনি, অথবা হয়তো বা সেভাবে না, ক্লিয়ার আমাদের না। ম্যানেজমেন্টের কাছে সবকিছু সংরক্ষণ আছে। আপনি বললে আপনাকে গত সাময়িক পরীক্ষার একটা প্রশ্ন দিলে আপনি একটা আইডিয়া পাবেন কিভাবে আসলে পরীক্ষাটা হয় এবং প্রশ্নগুলো কেমন হয়ে থাকে, সেটা একটা সম্যক ধারণা পাবেন। যেহেতু 50 তো মার্কের ঠিক আছে। পরীক্ষা, তো প্রশ্ন অনেক কম, ওকে সময়ও কম, 1 ঘন্টার পরীক্ষা। হ্যাঁ, জি এটা জি, তো আমরা 3 ঘন্টার না যে। আমাদের কারণ প্রশ্নগুলো আমরা ওইরকম ভাবে দেই কারণ যে এক স্বাভাবিক ঘন্টার ক্ষেত্রে মধ্যে স্টুডেন্ট যদি লেখাটা শেষ যদি করতে দুই পারবে ঘন্টা ইনশাআল্লাহ। পরীক্ষা হয়, তো পরীক্ষার ভিতরে কিছু নীতিমালা থাকতো, পরীক্ষার প্রশ্নগুলো যেভাবে হয় ওইভাবে না, জি সেক্ষেত্রে এখানেও ওইভাবে বলাও হবে না। জি, সবই আচ্ছা। বলা হবে, সবই আপনি সবই পাবেন আহ, ইনশাআল্লাহ। আপনি বোধহয় নতুন, এই জন্য জি, সবকিছু হয়তো এখন আপনার নতুন, জানা হ্যাঁ, নতুন হয়নি। মনে হতেছে। জি জি, সব ইনশাআল্লাহ, কোনো চিন্তার, কোনো হতাশার কোনো কারণ নেই ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ চেষ্টা করে দেখি। আমাদের ডাক্তার সাহেবের কি খবর? জি হুজুর। জি, আপনাদের আর ছাত্র ভাইরা কোথায়? ছাত্ররা তো হুজুর বুঝতে পারতেছি না। জি, উপস্থিত আছি। এখন আমাদের যারা আমার মানে সহপাঠী যারা ছিলেন তাদের পরীক্ষার অনেকে সময় আসে, ইনশাআল্লাহ দেখবেন যে আবার সবাই আছে। না, তা ঠিক আছে, কিন্তু মানে অন্যান্য বিশেষ করে হিদায়তুন না হতে 10 জন 9 10 জন হয়ে যায়, আপনার এখানে কম, আবার এই কমে যায়, বুঝি না কিছু। তো
তো যাই হোক, সবাই আছেন, হয়তো হাতে গোনা দুই একজন আছে, মানে অনেকের টাইম টেবল যেমন আম, আমার লন্ডনের এক ভাই আছে, উনি তো মেলা কয়েকদিন অনুপস্থিত থাকতেছে, মানে অনুপস্থিত বলতে রেকর্ড ক্লাসটা করতেছে, ওর টাইম টেবল মিলাইতে পারে না। তারপরে মালয়েশিয়ার এক হুজুর আছে, উনিও তো ইয়া করতে পারতেছে না, আমাদের সাথেকার লোক তো। না, আমি আছি, আজকে আছি। ও আছেন। ওই দেখেন ইমরান ভাই আমিও আসছে। বেশিরভাগ আচ্ছা থাকার আচ্ছা চেষ্টা আচ্ছা। করি, সময়টা মিলে না, বাট থাকার চেষ্টা করি। তো তারপরে আমার ইন্ডিয়ান ভাইও তো থাকার কথা, ইন্ডিয়ান ভাই কি আছে কিনা আমি জানি না, যারা আমার আছি আছি ও আছি। আছে। যাই হোক, আছে আমার দেশি। তারপর মাস্তুরাত বোনরা এখন ইদানিং খুব কম উপস্থিত হচ্ছে দেখতেছি, হয়তো তাদের কোনো সময় টময় ইয়া আছে, রেকর্ড ক্লাস করতে। সব মিলায় হুজুর স্টুডেন্ট কম এখন বর্তমানে উপস্থিত হচ্ছে। পরীক্ষার সময় সবাই থাকবে। আচ্ছা, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ হচ্ছে। আগামী ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমানত ভাই আজকে ঢুকে গিয়েছিলেন নাকি? জি, আমি অন্য গ্রুপে চলে গেছিলাম। ওই যে হোয়াটসঅ্যাপে দিয়েছিল, ঢুকে দেখতেছে অনেক অন্য, ওরা তো অনেকগুলো। আমি হঠাৎ করে জিজ্ঞাসা করছি যে এটা কোন গ্রুপ, বলে আমরা তৃতীয় বর্ষ। আমি অবাক হয়ে গেলাম, আমার তৃতীয় বর্ষ আবার কোথা থেকে আসলো? না, তৃতীয় বর্ষ না, তৃতীয় ব্যাচ। হ্যাঁ, আলিম সেটা প্রথম বলতে গিয়ে বর্ষের মনে করছি আলিম প্রথম বর্ষের তৃতীয় ব্যাচ ওরা। এরকম বলছে যে আমরা তৃতীয় বর্ষ। কোথা থেকে এলে তোমরা? আমি প্রথম প্রথম মেসেজ দেখার পরে বললাম কি ব্যাপার, তৃতীয় বর্ষ বা শুরু হয়ে গেল নাকি? না, তৃতীয় দ্বিতীয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আমরা তৃতীয় তো মনে হয় এখন নেই তো আলিম, মনে হচ্ছে। আমরা মনে হচ্ছে আলিম দ্বিতীয় বর্ষের প্রথম ব্যাচ কে? আমাদের এটা। সেটা আমি জানি না, আমি কি বলছি, আমি বলছি যে আমরা এই দ্বিতীয় বর্ষের পরে আর নেই তো আমাদের উপরে ক্লাস। কে না, কে দ্বিতীয় বর্ষ শেষ হলে তৃতীয় বর্ষ শুরু হবে? ওই তৃতীয় বর্ষে কোনো এখন কেউ নেই তো? ওই তৃতীয় বর্ষের কোনো এটা ক্লাস নেই তো? সেটা তো আমি জানি না। যেটা আমার তো মনে হচ্ছে না। এখান থাকতে পারে, যেহেতু তারা আগে পড়ছে। সেটাও আগের হতে গ্রুপ, পারে, জানি না, তাহলে হতে পারে। আগের গ্রুপ থাকতে পারে। উম, ঠিক আছে, তাহলে আসছি।